সিলেটের সীমান্তবর্তী উপজেলার কোম্পানীগঞ্জে অবস্থিত একটি পাথর কুয়ারি, যা বর্তমানে সাদা পাথর নামে পরিচিত। প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথুরে নদী এই জায়গাটিকে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদী উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে, তার নাম ধুলাই নদ। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদীতে বেয়ে নেমে আসে সাদা পাথর। ধুলাই নদের উৎসমুখের এই জায়গাটির নাম ভোলাগঞ্জ জিরো পয়েন্ট। এর কাছাকাছি আরও দুইটি সুন্দর জায়গা রয়েছে, উৎমাছড়া ও তরুণাছড়া নামে দুইটি পর্যটক কেন্দ্র। আজকের এই ভিডিওতে সাদা পাথরের সৌন্দর্য এবং ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো গাইস, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, লেটস গো। ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাদের আসতে হবে সিলেট আম্বরখানা থেকে আপনারা পেয়ে যাবেন বাস, সিএনজি এবং অটো। সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন সরাসরি ভোলাগঞ্জ জিরো পয়েন্ট। আপনারা যদি বাসে যেতে চান তাহলে 70 থেকে 80 টাকা লাগবে, এবং আপনারা যদি সিএনজি দিয়ে যেতে চান তাহলে 130 থেকে 40 টাকা লাগবে। গাইস, আমরা কিন্তু এখন সাদা পাথরে যে বাস, প্রাইভেট বাস, ওই বাসগুলোতে যাইবো। বিটিআরসিটি লেট হইতেছে। তো গাইস, এই যে দেখতে পেতেছেন বক্সের মতো, এখানেই টিকিট নিতে হবে। তো দেখতে পেতেছেন এই কূপ দিয়ে টিকিট এবং টাকা আনানো হইতেছে। তো আমরা আসছিলাম 7 জন, আমরাও 7 জনের জন্য একটা টিকিট নিয়ে নিলাম, দেখতে পেতেছেন। তারপর আমরা এখন চলে যাব আমাদের 24 নম্বর বাস। তো আপনারা নিশ্চয়ই বাস নাম্বারটা একটু দেখে নেবেন। তারপর দেখতে পেতেছেন আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আশেপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য, আমরা আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে যাইতেছি। তো লাকাতুরা চা বাগান এবং মালিনী চা বাগান দেখতে দেখতে এবং আশেপাশের অন্য সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনারা জিরো পয়েন্ট পৌঁছে যাবেন তা আপনারা নিজেও বুঝতে পারবেন না। এই রাস্তাটা দেখে যেমন মনে হচ্ছে যে এটা একদম পাহাড় থেকে এসেছে, সত্যি এটা কিন্তু পাহাড় থেকে এসেছে। পাহাড় থেকে বড় বড় পাথর কেটে এই জায়গায় কিন্তু নিয়ে আসা হয়। এদিকে সরাসরি সংযোগ আছে। অনেক কষ্ট করে সামনের সিটটা নিলাম যাতে আপনাদেরকে পুরোটা দেখাতে পারি। আর আমরা কিন্তু এখন দেখতে পেয়েছেন চলে আসছি আমাদের বাসে, এই জায়গায় না নামায় দিয়েছে এখন। এবং দেখতে পেয়েছেন আশেপাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে। গাইস, এইখান থেকে একবার লুকসটা দেখেন, জাস্ট ওয়াও। এই যে ছোট ছোট ডিঙে নৌকাগুলা কি সুন্দর লাগতেছে, আপনারা এখানে আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে জিরো পয়েন্ট থেকে এদিকে আইসা তাকাইলে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন। সো গাইস, এই জায়গায় আমরা আইসা ভাবতেছি আমরা কি নৌকা দিয়ে যাব নাকি হেঁটে যাব। তো ঠিক করতে পারতেছি না। যদি মেইন পয়েন্ট যাওয়া সহজ হয় তাহলে আমরা হাইটেই চলে যাবো, অযথাই টাকা নষ্ট করবো না। যেহেতু আমি কোনো টুরিস্ট না, ট্রাভেলার, তো যতটুকু সম্ভব টাকা কমানোর চেষ্টা করি। তো গাইস, আমরা কিন্তু এখন নাইমা আইসাই ওই যে নৌকার এদিকে আসছি, দেখতে পাইতেছেন এখানে কি যে একটা জাস্ট ওয়াও গাইস। আপনারা যদি এখানে আসেন তাহলে এই নৌকাগুলো দেখতে কি পরিমাণ সুন্দর লাগে, আপনারা যদি এখানে আসেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে দেখতে পাইতেছেন এখান থেকে মেইন পয়েন্টে এখান থেকে নৌকা দিয়ে নেওয়া হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এখানে দেখেন গাইস, এই যে এখানে নৌকাগুলা এতটা সুন্দর লাগতেছে জাস্ট বলার বাইরে। আপনারা যদি এখানে আসেন তাহলে সিলেটের যে সৌন্দর্য কোথায় সেটা আপনারা এখানে বুঝতে পারবেন। দেখতে পাইতেছেন এখানে কিন্তু সব নৌকাগুলা সারি সারি ভাবে সাজানো আছে। আর এখান থেকে যে নৌকাগুলা দেখতে পাইতেছেন
এই যে এই নৌকাগুলা কি পরিমাণ সুন্দর লাগতেছে তা আপনারা যদি এখানে না আসেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন না। আর এখানে দেখতে পাইতেছেন অনেক ওয়ার্কার কাজ করতেছে, দেখেন গাইস, জাস্ট ওয়াও। গাইস এখান থেকে কিন্তু যে সাদা পাথর যে মেইন পয়েন্ট, এখান থেকে যে নৌকাগুলা দেখতে পাইতেছেন এখান থেকে কিন্তু নৌকা দিয়ে যাওয়া হয়। আর দেখতে পাইতেছেন এখানে কিন্তু অনেকগুলা নৌকা সেম টাইপের, তো আপনারা এখানে আসলে নিশ্চয়ই যাবেন। আর এখান থেকে দেখতে পাইতেছেন গরিবের কক্সবাজারের মতো ঢেউ দেখতে পাইতেছি। তো গাইস এটা কিন্তু একদম এই যে জায়গায় না বাস নামায় দিবে সেই জায়গা থেকে যে 0 পয়েন্ট, এখান থেকে যে বাস যে জায়গায় এনে নামায় দিবে বাস স্ট্যান্ড, ওই জায়গা থেকে আপনারা এখন 0 পয়েন্ট যাইতে হইলে, জাফলং যে 0 পয়েন্ট সেখানে যাইতে হইলে আপনারা কিন্তু এই নৌকা দিয়ে যেতে হবে। গাইস দেখতে পাইতেছেন ওই যে এখান থেকেই কিন্তু দেখা যাইতেছে যে ভারতের যে পাহাড়গুলা এখান থেকে কিন্তু দেখা যাইতেছে। জাস্ট ওয়াও গাইস, সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই জায়গার যে নৌকাগুলা, যে বালু ওই যে ওই জায়গা থেকে কিন্তু বালু নিয়ে আসতেছে সব নৌকাগুলা, ডিঙি নৌকাগুলা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর জাস্ট গাইস আপনারা যদি সিলেট ঘুরতে আসেন তাহলে নিশ্চয়ই আসবে, আপনারা নিশ্চয়ই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আশা করি। সো গাইস ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটা স্কিপ করে দেখবেন। সো গাইস লেটস গো। আজকে কোন নিয়ে যাও ভাইয়া মোবাইল নাম্বার দিছি। তো গাইস আমাদের নৌকাটা কিন্তু এই মাত্র ছাড়লো, আমরা 800 টাকা দিয়ে এটাকে রিজার্ভ করছি এবং আমাদেরকে একটা লিমিট দিচ্ছে 3 ঘন্টা। তো চাচাকে অনেক বোঝানোর পর বলছে যে আমার যদি ঠিক না থাকে তাহলে আপনাদেরকে নিয়ে আসবো, তো এটা একটা ভালো বিষয়। আর গাইস এই যে নৌকা দিয়ে যাওয়ার সময় যে আপনারা যে লুকসটা দেখতে পারবেন, জাস্ট ওয়াও গাইস। এই যে দৃশ্যগুলো দেখছেন আমাদের জন্য, ট্যুরিস্ট যারা আমরা আছি আমাদের জন্য যতটা সুন্দর, এই যে যারা কাজ করতেছে তাদের জন্য কিন্তু এই জীবনটা সত্যি অনেক কঠিন, অনেক কষ্টের। একদিন কাজ না করলে হয়তো তাদের ফ্যামিলি, পরিবারের মানুষগুলো দুমুঠো কম খেতে হবে। এ শহর কাঁদে মিছে মায়া আছে, এ শহর কাঁদে অসহায়ত্বে। তো গাইস দেখতে পাইতেছেন আমরা কিন্তু চলে আসছি পয়েন্ট, সেখানে কিন্তু চলে আসছি। আর আমাদের সাথে যে 8 জন, তারা আমরা কিন্তু সবাই আসছিলাম ঘুরতে। আর দেখতে পাইতেছেন আর ক্যামেরাম্যান বর্তমানে আমাদের মাঝি ভাই। তো দেখতে পাইতেছেন আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। আর আপনারা যদি আসেন নৌকা দিয়ে, যে আশেপাশের যে ওয়েদারটা দেখবেন, জাস্ট ওয়াও গাইস। তো আপনারা যদি আসেন নিশ্চয়ই এই টাইমে আসলে আপনারা যে পুরো ভিউটা পাবেন, সবুজ এগারা ভিউ। তো গাইস আপনারা নিশ্চয়ই আসবেন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস লেটস গো। আমরা বাড়ি থেকে 3 কিলোমিটার দূর হলাম পাহাড় হয়তো। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাইতেছেন আমরা কিন্তু সাদা পাথর যে মেইন 0 পয়েন্ট সেখানে কিন্তু আমরা প্রায় চলে আসছি। আমরা আর কিছুক্ষণ আগালেই আমরা সেই 0 পয়েন্টে পৌঁছে যাব। আর নৌকায় কিন্তু আমাদেরকে এই জায়গায় নিয়ে নামায় দিচ্ছে, দেখতে পাচ্ছেন। যেহেতু সকাল সকাল তাই তেমন একটা মানুষ নাই। এই জায়গায় একটি ডাবের দোকান দেখতে পেলাম, তো আপনারা চাইলে ডাবও খেতে পারেন।
তো গাইস আমরা কিন্তু অলরেডি চলে আসছি সাদা পাথরের যে 0 পয়েন্ট সেখানে। আর দেখেন গাইস, জাস্ট ওয়াও। গাইস আপনারা যদি এখানে আসেন তাহলে বাংলার যে কাশ্মীর সেটা কিন্তু দেখতে পারবেন। এটা তো গাইস এখন কিন্তু সময় হয়তো 10:30 বা 10:40 হবে। দেখতে পাইতেছেন অনেক কাপল, বন্ধু বান্ধব, হুজুরনি। সো গাইস অনেকেই আছে। তো আমরা এই জায়গায় গোসল করব না, কারণ অনেক লেডি আছে। তো অন্য দিক দিয়ে চলে যাব এবং অন্যদিকে আপনাদেরকে এক্সপ্লোর করব। সো গাইস লেটস গো। পাহাড়ের গা বেয়ে ভেসে আসা ঠান্ডা মৃদু বাতাস আপনাকে এবং আপনার মনকে সতেজ করবেই। আপনারা চাইলে এই যে দেখতে পাইতেছেন চেয়ারগুলোতে বসতে পারেন এবং আরো ভালোভাবে উপভোগ করতে পারেন। অবশ্যই তার ফি নেবে। আমরা এখন গোসল করব। তো দেখেন জাস্ট ওয়াও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গাইস আমরা কিন্তু এইমাত্র পানিতে লাইমা গেছি। ওই যেহেতু ওই জায়গায় বেশি মানুষের গোসল করতেছে, যার জন্য আমরা ওইদিকে চলে যাইতেছি। এইদিকে গিয়া গোসল করবো। দেখেন সামনে কিন্তু আর একটা আর বয়ও লাগতেছে, কারণ কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ আর যে ভারতের যে মানে বর্ডারের মধ্যে যে প্রবলেম চলতেছে, যার জন্য বর্ডারের পাশে যাইতে হালকা হালকা ভয় লাগতেছে। তো দেখেন গাইস কি পরিমাণ বুতু এগুলা কিন্তু এই ছোটোগুলাকে বুতু বলা হয়, আর বড় যে এগুলো আছে এগুলারে মানে বল্টার বলা হয়। আপনারা তো নিশ্চয়ই দেখছেন গাইস, দিস ইজ জাস্ট ওয়াও। চতুর্দিক দিয়ে শুধু পাহাড় আর মাঝখানে দেখতে পাইতেছেন পানি আর পাথর, জাস্ট ওয়াও। তো আপনারা যদি বাংলাদেশে থেকেও কাশ্মীরের যে ফিলটা নিতে চান তাহলে নিশ্চয়ই জাফলং এবং সাদা পাথর ঘুরে যাবেন। গাইস দেনছে এই কারণে এদিকে কিন্তু পিছলা। তো আপনারা যদি ওই পাশে আসেন, ওই যে মসজিদের পাশে, তাহলে কিন্তু একটু ধীরে আসবেন, কারণ এদিকে কিন্তু টুরিস্ট এতটা আসে না, যার জন্য এখানে কিন্তু পিচ্ছিল হয়ে গেছে। তো আপনারা যদি আসেন একটু দেখে শুনে আসবেন এদিকে। আর ওই দিকেরটার সে আমার এদিকেরটা আর একটু ভালো লাগছে, কারণ দেখতে পেয়েছেন এখানে কিন্তু পানির যে স্পিডটা একটু বেশি। তো গাইস আমরা কিন্তু প্রায় চলে আসছি গাইস বাংলার কাশ্মীর। ভিউটা একবার দেখেন, জাস্ট ওয়াও। বাংলার কাশ্মীরে চলে আসছি গাইস, জাস্ট ওয়াও। দেখেন একবার, দেখেন গাইস, জাস্ট ওয়াও।
আমাদের ক্যামেরাম্যান ইমরান ভাই দেখতে পেয়েছেন কি পোস্ট নিয়েছে, আমার ছবি তুলতেছে মনে হইতেছে। ওয়াও গাইস, জাস্ট কিছু বলার নাই। তো দেখেন গাইস, আমাদের শ্যাম ভাই কিন্তু প্রেমিক পুরুষ, উনি কিন্তু আসতে দেখতে পাইতেছেন ওনার বডি। আর এদিকে আমাদের ইমরান ভাই এবং সৃজন ভাই দেখতে পাইতেছেন একটা সিনেমাটিক পিক নেওয়ার জন্য চেষ্টা করতেছে। একবার ভিউটা দেখেন, আপনারা যদি আসতে চান তাহলে এই টাইমেই সত্যি আসা। আপনারা যদি একটা ভিউ নিতে চান এখানে তাহলে এই টাইমেই আসবেন। জাস্ট ওয়াও গাইস, আশেপাশে পাহাড় আর মধ্যখানে দেখতে পাইতেছেন এই যে। আপনি প্রকৃতিকে তখনই বুঝতে পারবেন যখন আপনি প্রকৃতির সাথে মিশবেন এবং প্রকৃতির সাথে সময় কাটাবেন। ঠিক তখনই আপনার প্রকৃতির প্রতি যে ভালোবাসাটা, ঠিক তখনই সেটা উদ্ভূত হবে। দেখেন গাইস, জাস্ট লুকিং লাইক ও ওয়াও। আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই এই যে কাশ্মীর গাইস, গরিবের কাশ্মীর, গোলাগঞ্জ সাদা পাথর হচ্ছে গরিবের কাশ্মীর গাইস। আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই ঘুরে যাবেন। দেখেন গাইস, আর এই যে যাচ্ছি রাস্তাগুলো কিন্তু অনেক পিচ্ছিল, তারপরেও যাওয়ার চেষ্টা করতেছি গাইস। দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু অনেক স্পিড পানি। দেখেন একটু পিছনে গেলে আমার মোবাইলটা কিন্তু শেষ। দেখেন জাস্ট ওয়াও। আপনারা যদি সাদা পাথর আসেন তাহলে এখানে যে সত্যিকারের যে ভিউটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনারা কাশ্মীর গেলে যে ভিউটা পাবেন সেটা কিন্তু এই সাদা পাথরে আসলে কিছুটা হলেও আপনাদের উপলব্ধি হবে। দেখেন গাছ জায়গা কী পরিমাণ স্পিড। এই হচ্ছে পাথরগুলা গাইস, জাস্ট ওয়াও। আমরা এখন যাবো ওই যে সামনে দেখা যাইতেছে, এখানে কিন্তু খুব সুন্দর একটা রাস্তা দেওয়া হয়েছে। মানে ওই জায়গায় যে ওইদিকে পানি আইসা মানে ওই যে মসজিদটাকে একটু প্রবলেম করতেছে, যার জন্য এই জায়গায় কিছুটা হলেও বাঁধের মতো করে দেওয়া হয়েছে। দেখতে পেতেছেন পাথরগুলা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে পানির স্পিডটা সবসময় গিয়ে ওই মসজিদের পারে না লাগে। আর আমরা এখন যাইতেছি ওই যে সামনে, জাস্ট ওই জায়গায় থেকে কিন্তু পানিটা আসে মূলত এদিকে। দেখতেই পাইতেছেন, আপনারা যদি আসেন তাহলে এদিকটাও একটু ঘুরে যাবেন, এদিকে কিন্তু পানি একটু বেশি। তো আপনারা যদি আসেন এদিকেও আসবেন। দেখতে পাইতেছেন গাইস, ওই যে একজন আমাদের বড় ভাই কিন্তু আগে ওই জায়গায় পৌঁছে গেছে। দেখতে পাইতেছেন টাটা দিতেছে আবার। তো আপনারা যদি আসেন এবং এখানে এই মসজিদটাও দেখে যাবেন। এইরকম একটা জায়গায় এরকম মসজিদ সত্যি অসাধারণ। এরকম একটা জায়গায় মসজিদে যদি মানে নামাজ পড়া যেত প্রতিদিন, তাহলে আমার মনে হয় না যে আমরা কোনো পাপে লিপ্ত হতাম। যে এরকম একটা জায়গায় যদি আমাদের সময়টা কাটতো সব সময়। গাইস, আমরা কিন্তু এখন একদম লাস্ট সীমানায় চলে আসছি, যেটাকে আমরা যেটাকে মেইন পয়েন্ট বলি সেটা কিন্তু মেইন পয়েন্ট না। মেইন পয়েন্ট হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি ওই যে দেখতে পাইতেছেন আমাদের কিছুটা সামনে কিন্তু সেই মেইন পয়েন্ট। আর ওই আমাদের যে বাজার ঘাট ওনারা কিন্তু এখানে বসে আছে, দেখতে পাইতেছেন। দেখেন গাইস, পানিতে যে মাছ চলাচল করতেছে দেখা যাইতেছে কি পরিমাণ ক্লিয়ার পানি। দেখেন ওই যে মাছ চলাচল করতেছে নিচ দিয়া দেখা যাইতেছে। ক্যামেরাতে হয়তো তেমন একটা দেখা যাইতেছে না, কিন্তু আপনারা যদি আসেন তাহলে লাইভ ভিউটা কিন্তু আপনারা আসলেই পাবেন। দেখেন গাইস, আমরা একদম মেইন জিরো পয়েন্টে চলে আসছি গাইস। ভিউটা একবার দেখেন। ওই যে দেখতে পেতেছেন আপনাদের জিরো পয়েন্ট, আর দিস ইজ আমাদের জিরো পয়েন্ট গাইস। এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা এখানেই কিন্তু। আর ওই যে ওইদিকে দেখতে পেতেছেন আমাদের মানে বিজিবি ভাইয়েরা। আর গাইস জাস্ট ওয়াও, উড়তা নিয়ে দিকে আসবে জাস্ট ওয়াও। এই জায়গাটাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক পানি। আপনারা যদি আসেন ওই যে মসজিদের পাশে,
এদিকে দেখতে পাইতেছেন মসজিদ, আর ওই মসজিদটার পাশেই কিন্তু এই পানিগুলা। আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন। গাইস জাস্ট এরকম জায়গায় আসলে নিশ্চয়ই মনটা অনেক শান্তি হয়ে যায়, মানে মনে যে হতাশা এরকম কিছু থাকে সব কিছু কিন্তু চলে যায়। তো আপনারা যখনই আপনাদের মন খারাপ হবে তখনই ব্যাগ নিয়ে চলে যাবেন কোনো একটা জায়গায় ঘুরতে, তাহলে দেখবেন আপনাদের মন আগের মতো সতেজ হয়ে উঠছে এবং আপনারা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনারা প্রকৃতির সাথে প্রেম করেন, প্রকৃতিকে ভালোবাসেন। যদি মনেরা কিব তোর ওই যে আমার সাথে এরা কিন্তু ওই জায়গায় গোসল করতেছে, দেখতে পেতেছেন। কিন্তু যেই জায়গায় ওই জায়গায় পানি অনেক, কিন্তু তেমন একটা স্পিড নেই পানির। আর আমি এই জায়গায় চলে আসছি কারণ এই জায়গায় দেখতে পাইতেছেন কি পরিমাণ স্পিড পানির, যার জন্য আমি এখানে চলে আসছি। কারণ যেখানে স্পিড সেখানেই তো গোসল করতে মজা, তাই না? তাই চলে আসলাম স্পিডের জায়গায়, দেখতে পেতেছেন। এদিকে আপনারা দেখতে পাইতেছেন যে পাহাড়, আর পাহাড় ঘেঁষে এই পানিগুলো নেমে আসছে, দেখতে কিন্তু জাস্ট ওয়াও। আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই ঘুরে যাবেন। আর শুধু ওই দিকের যে জিরো পয়েন্ট ওই দিকে না থেকে চেষ্টা করবেন এদিকে আসার। এদিকে আসলে আপনারা যে এই ভিউটা পাবেন, দেখতে পেয়েছেন একদম আমরা যে কাশ্মীরের যে ভিউগুলো দেখি সেম টু সেম, দেখতে পেয়েছেন। এই যে পানিগুলো যাইতেছে একদম কাশ্মীর। তো আপনারা নিশ্চয়ই আসবেন এবং ঘুরে যাবেন। আপনারা যদি ওই মেইন স্পটে আসেন, মানে জিরো পয়েন্ট থেকে, এটা হচ্ছে আসল জিরো পয়েন্ট, ওইটা কিন্তু জিরো পয়েন্ট না। তো আপনারা ওইদিকে আসলে নিশ্চয়ই এদিকটাতেও ঘুরে যাবেন। এটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন মসজিদের পাশে, এটা এই মসজিদের পাশে, তো আপনারা নিশ্চয়ই ঘুরে যাবেন। এই যে গাইস দেখতে পাইতেছেন পাথরগুলা, মনে হইতেছে কয়েকটা পাথর হয়তো মাটির উপর পড়ে আছে, আসলে তা না। এই যে মাটির নিচে আরো 1-150 ফুট পর্যন্ত শুধু পাথর আর পাথর। আমি ছোটবেলায় এসেছিলাম, এই যে কোয়ারি ছিল তখন এখান থেকে পাথর উৎপাদন করা হইতো, তখন দেখেছি গাইস কি পরিমাণ পাথর নিচ থেকে উৎপাদন করা হয় আর কতটুকু। এইখানে দেখতে পাইতেছেন এদিকে কিন্তু শুধু বালুর বড় বড় স্তূপ এবং পাথর উৎপাদন করা হইতো এখান থেকে। বুড়াগঞ্জ সাদা পাথর গাইস দেখতে পাইতেছেন, এদিক দিয়েও কিন্তু আরেকটা নদী মতো হয়ে গেছে। এটা কিন্তু একটা লেক, দেখতে পাচ্ছেন লেকের মতো। ওই দিক দিয়ে পাহাড় আর এখানে কিছুটা পানি জমে আছে, মানে লেকের মতোই। এখানে কিন্তু পানি মানে যে যাচ্ছে না আর কি, এই জায়গায় পানি স্থগিত হয়ে আছে, মানে লেকই বলতে পারেন। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু সাদা পাথর যে জিরো পয়েন্ট, ওইটা কিন্তু ওই জিরো পয়েন্ট। আর আমরা কোনো জায়গা বাদ দেই নাই। তো গাইস দেখতে পাইতেছেন এখন কিন্তু মানুষ অলরেডি আসতেছে, আর আমাদের প্রায় ঘোরা শেষ, এখন 11:34 বাজে। তো আপনারা যদি আসেন, এতটা সকাল না আসলেও আপনারা 9-10টার সময় বার হতে পারেন, তাহলে আপনারা এই জায়গায় আস্তে আস্তে আপনার 11টা হয়ে যাবে। আর 11টার সময় যে একটা ওয়েদার গাইস, এই সময় আপনারা গোসল করতে অনেকটা ভালো ফিল করবেন। তো আপনারা নিশ্চয়ই চলে আসবেন, আর যারা যারা এখন আসেন নাই, আর যারা আগেও আসছেন তারা এই সময় একবার এসে ঘুরে যাবেন, কারণ এই সময় কিন্তু অনেকটা ওয়েদারটা যে ওয়েদারের সাথে এই যে পানির স্তরটা আপনারা উপভোগ করতে পারবেন। নিশ্চয়ই চলে আসবেন।
ওই যে গাইস বলছিলাম যে এই জায়গা যতটা সুন্দর, আর কিছু মানুষ সত্যি অনেক কষ্ট করে বেঁচে আছে এই জায়গায়। দেখতে পাইতেছেন কি বড় বড় পাথর গুলোকে নিয়ে ওই জায়গায় পালাইতেছে, মানে যাতে ওই ওই পাড়টা না ভাঙে। অনেক কষ্ট করতেছে কিছু টাকার জন্য হয়তো। এত একটা সুন্দর জায়গায় অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে, কিন্তু এদের প্রত্যেকটা দিন কিন্তু এভাবেই কষ্ট করে কাটতেছে। গাইস এরকম একটা জায়গায় আমাদের বাংলাদেশের পতাকা উঠতেছে দেখে সত্যি অনেকটা ভালো লাগলো, যে আমাদের দেশের পতাকাটা যখনই আমাদের কোনো একটা জায়গায় আমাদের দেশের পতাকা দেখি সত্যি অন্যরকম একটা ফিল আসে। দেখতে পাইতেছেন এখানে আমাদের বিজিবিদের এই যে সেখানে কিন্তু সত্যি জাস্ট ওয়াও। আর এখানে একটা মসজিদ আছে দেখতেই পাইতেছেন, এই মসজিদটা কিন্তু এরকম একটা জায়গায় এরকম মসজিদ হয়তো বিজিবি মানে আমাদের যে বর্ডারঘাটে আছে ওনারা কিন্তু এখানে নামাজ পড়ে। জাস্ট ওয়া। আর এখান থেকে যে ভিউটা গাইস মানে সত্যি বলার বাইরে। এইরকম একটা জায়গার মাঝে আইসা ওই যে ওই মসজিদের যে ইমাম আছে উনি কিন্তু ওই জায়গায় গোসল করতেছে, তো এরকম জায়গায় গোসল করে এই জায়গায় এসে নামাজ পড়া জাস্ট গাইস ওয়া। আপনার আমি পারিনি তোমাকে। Basically, honestly, I need to job, so I want to be a Bangladeshi Air Force, but unfortunately, I am studying diploma in engineering. তো guys দেখতে পেতেছেন এখানে কিন্তু বিজিবিদের কিছু ব্যায়ামের তো ভাবলাম আমি তো আর বিমান বাহিনী বা আর্মি হতে পারি নাই, তো ওদের যদি কয়েকটা টান দিয়ে দিলাম। তারপরে দেখলাম যে ওরা মানে ওই জায়গায় ক্লাস চলতেছে বিজিবিদের, তো সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, তো বলি কি না কি বলবো। তারপর চলে যাইতেছি আবার। যেতে যেতে আবারও দেখা হয়ে গেল সেই ভাইদের। দেখতেই পাইতেছেন কি বড় বড় পাথর, এগুলা কিন্তু অনেক ওজন। তারা কিন্তু এগুলাই করে আসতেছে সারাদিন ধরে, এবং হয়তো প্রত্যেক দিনই করে এভাবে। জীবন, লাইফ ইজ ইনজুরিয়াস হেলথ, এরকম জীবনই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গাইস। গাইস অনেকক্ষণ তো গোসল হলো, এখন চলে যাব। আমাদের সাথে যারা ওদের মুড়ি গেছে তো লাস্ট একটা গোসল দিয়ে দিলাম। এখন চলে যাব। তো অনেক মিস করবো জায়গাটাকে, এগুলা দিয়ে জুতা ছাড়া হাঁটা অনেক প্রবলেম, যেহেতু জুতা আছে তো তেমন একটা প্রবলেম হইতেছে না। সো গাইস আমরা কিন্তু এখন চলে যাব। তো ভিডিওটা কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ব্লগ আসবে নিশ্চয়ই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি যেহেতু নতুন তেমন একটা আপনাদেরকে কতটা দেখাতে পারছি বা কতটা এক্সপ্লোর করতে পারছি তা জানি না। তো আপনারা নিশ্চয়ই এই ভিডিওটাতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, এবং আপনারা নিশ্চয়ই আসবেন। এই যেতে যেতে চোখ পড়লো সেই দোকানগুলোতে, সেখানে দেখতে পারলাম ইন্ডিয়ার কিন্তু মানে ভারতের অনেক পণ্য, সেগুলা কিন্তু লো প্রাইসেই পাওয়া যাইতেছে। তো আমার তেমন একটা কিছু ভালো লাগে নাই, তো আমার এর প্রয়োজনও ছিল না। তো দেখলাম যে একটা ডাব সাবান আছে যেটা বাংলাদেশে প্রাইস 95 টাকা, আর এখানে দিতেছে 50 টাকা দিয়ে। তো ভাবলাম একটা নিয়েই নেই, তো একটা ডাব সাবান নিলাম শুধু। গাইস সবার নাকি পড়ে গেছে। তো গাইস এখন কিন্তু বেলা প্রায় 12টা বাজতেছে, আর দেখতে পেতেছেন মানুষ কিন্তু এখনো যাইতেছে, হয়তো বেলা 3টা পর্যন্ত শুধু মানুষ যাবে। দেখতে পেতেছেন এখন কিন্তু আরো মানুষ যাইতেছে এখানে। আর যেহেতু রোদ সেহেতু গোসল করতে অনেকটা মজা হবে।
তো দেখতে পাইতেছেন এখানে কিন্তু ঘোড়া দিয়েও মানুষকে নিয়ে আসতেছে, একটা কাপল দেখতে পাইতেছেন যাইতেছে ঘোড়া দিয়ে। আপনারা চাইলে নৌকাঘাট থেকে 0 পয়েন্ট পর্যন্ত ঘোড়া দিয়ে যেতে পারবেন। এইখানে 0 পয়েন্টে কিন্তু অনেক ঘোড়া পাওয়া যায়, আর পাশাপাশি তো দোকান আছেই। তো আমাদের নৌকা কিন্তু অলরেডি চলে আসছে এবং আমরা নৌকা দিয়ে এখন চলে যাব। আমাদের নৌকা কিন্তু অনেকক্ষণ ওয়েট করতেছিল আমাদের জন্য, তো বললাম যে সরি। যেতে যেতে ভাবছিলাম যে এরা একটা নৌকা ভরার জন্য যদি 50টা করেও ডুব দেয়, সারাদিনে কয়টা নৌকা ভরে আর কত হাজারবার ডুব দিতে হয় ওদেরকে। তাদের ফ্যামিলিকে কিছুটা ভালো রাখার জন্য তাদের এত কষ্ট। তো গাইস ওই জায়গায় তো 2-1 বার শুধু নাস্তা করলাম, ঠান্ডা খেলাম। আর এই জায়গায় তো চলে আসলাম পাঞ্চিতে। পাঁচবাড়িতে খাওয়ার কথা ছিল কিন্তু সবাই পাঞ্চিতে চলে আসলো। তারপর পাঞ্চি 2 তলায় চলে আসলাম হালকা নাস্তা। তো নাস্তা তো করে নিলাম, এখন হিসাব চলতেছে, সবাই সমান সমান একদম যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত। আমরা সিলেট মানেই লন্ডন, আর আমরা সিলেটের যে ভিউ সারলেই ফর ইউ।